শুরু করুন। ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। আত্মতত্ত্ব সম্বন্ধে কথা কালকে শেষ হয়ে গেছে, আজকে ওটাকে আমরা একবার সামান্য ঝালিয়ে নেব, কারণ এবার ফিলোসফিক্যাল পোর্শন শেষ হয়ে গেল। এবার এথিক্যাল অ্যাঙ্গেল দিয়ে ভগবান বোঝানোর চেষ্টা করবেন যে তাহলেও তোমার যুদ্ধ করা উচিত এবং শোক করা উচিত নয়, সেটা পরে আসবে। কাল আমাকে একজন প্রশ্ন করেছে যে মহারাজ কিছুই তো বুঝতে পারছি না আত্মা সম্বন্ধে। স্বামীজি ওই একই কথার উত্তর দিয়েছেন, বলছেন লক্ষ লক্ষ জন্ম তোমার এর আগে হয়ে গেছে, আর প্রত্যেক জন্মে তুমি নিজেকে শরীর মনে করেই জীবন কাটিয়েছ। একবার সামান্য একটু গীতা শুনলে আর তুমি ভাববে তুমি শরীর নয়, তুমি আত্মা, এটা হতে পারে? তুমি হিপনোটাইজ হয়ে আছো যে তুমি শরীর। ওই বলছে স্বামীজির শব্দে ওটাকে বলছে নাও ডিহিপনোটাইজ ইয়োরসেলফ। এবার তুমি বলা শুরু করো আমি শরীর নয়, আমি শরীর নয়, আমি শরীর নয়। যত জন্ম তুমি এই যে তুমি বলে যা বলছো তুমি শরীর, তুমি শরীর, তুমি শরীর, অত জন্মই বলো। আর ঠাকুরের কৃপা হয়ে গেলে, ঠাকুরের আশীর্বাদ হয়ে গেলে হয়তো এই জন্মেই আমরা পার পেয়ে যাব, এই জন্মে স্বরূপের জ্ঞান হয়ে যাবে। কিন্তু স্বরূপের জ্ঞান না হলে মনুষ্য জীবনের কোনো মানে দাঁড়ায় না। এইটা আপনারা ভেবে দেখবেন যে আর কিন্তু মানুষের জীবনে মিনিংফুল কিছু নাই, সবই যেন একটা ছায়ার পেছনে দৌড়ানো, যেটা নেই সেটার পেছনে দৌড়ানো, আর শুধু শুধু এইটা মনে করা যে এরপরে হয়তো ওই যে সিকিউরিটি আমি বলি, বা পিস, বা হ্যাপিনেস, ফুলফিলমেন্ট বোধহয় এবার পাবো, এই ইনক্রিমেন্টটা পেয়ে গেলেই পাবো, এই রিটায়ারমেন্ট হয়ে গেলেই পাবো, এই করে জীবনটা কেটে যায়। এখানে জীবনে মিনিংফুল শুধু একটাই জিনিস, আমার স্বরূপ সম্বন্ধে আমার মানে জানা। তাই বলছেন আত্মানম বিদ্ধি, নিজেকে জানো। উপনিষদ বলছে আত্মা বা আরে দ্রষ্টব্য মন্তব্য নিদিদাসিতব্য, আত্মাকেই দেখতে হবে, আত্মা সম্বন্ধেই মনন করতে হবে, আত্মা সম্বন্ধেই ধ্যান করতে হবে। এইটাই একমাত্র মিনিংফুল কাজ এই জগতে। আপনি যে কোনো কাজই করুন না কেন, সে আপনি হাউসওয়াইফ হন, কি আপনি চাকরি বাকরি করেন, কি আপনি ব্যবসায়ী, কি আপনি ছাত্র, সেটা তো আপনাকে করতেই হবে। সেটা তো আপনি যখন জগতে এসছেন আপনাকে তার থেকে বাইরে যেতে পারবেন না। জগৎ জগতের নিয়মেই চলবে, এটা আমাদের আউটার লাইফ। আর ইনার লাইফ কি হবে? এটা ইনার লাইফ হবে আমি আমার স্বরূপকে জানবো, এইটা হবে ইনার লাইফ।
সেইটা হচ্ছে একমাত্র মিনিংফুল ওয়ার্ক। অর্জুনও এর পরে বলবেন, যেরকম এখানে একজন আমাকে প্রশ্ন করে যে আমি কিছু বুঝতে পারলাম না, অর্জুনও এখন বলবেন 35 নম্বর শ্লোকে গিয়ে বলবেন না, শঙ্করাচার্য তার ভাষ্যে লিখছেন যে অর্জুন বলবেন যে তাহলে আত্মজ্ঞান লাভ করি, তাহলে যুদ্ধ টুদ্ধ কেন করব? ধ্যানে বসে আত্মজ্ঞান লাভ করি আমি। আপনি যখন বলছেন আত্মাই হচ্ছে একমাত্র উপস্থিত আছেন আত্মা, আর সব অনাত্মা, আর আত্মাকে জানলেই, হ্যাঁ, যাহাকে জানিলে জীব মরণ এড়ায়, এছাড়া নাহি কো আর উপায়, আছে না রবীন্দ্রনাথের গান? তাই করি। তখন অর্জুনকে বলছেন যে তুমি যত সহজ মনে করছো তত সহজ নয়, এর জন্য তোমাকে যে কত জন্ম তপস্যা করতে হবে তাও আমি বলতে পারি না, তোমার এফার্টস এর উপরে। তো তোমাকে আমি মোটামুটি ব্যাপারটা জানিয়ে দিচ্ছি। সেই জন্য এটাকে বলে ভগবদ গীতাসু উপনিষৎসু। একদিকে ভগবদ গীতাকে বলছে উপনিষদ। উপনিষদ মানে কি? ব্রহ্মবিদ্যায়াম। এটা একদম হাইয়েস্ট ট্রুথের সম্বন্ধে গীতা বলছেন। হাইয়েস্ট ট্রুথের সম্বন্ধে তো তিনি বললেন, এটাকে আমরা পাবো কি করে? যোগ শাস্ত্রে। তারপরে শব্দ হচ্ছে যোগ শাস্ত্রে। ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যাयाम योग शास्त्रे श्री कृष्ण अर्जुन संवादे দ্বিতীয় অধ্যায় নাম সাংখ্য যোগ, এরকম আসবে। সব অধ্যায়ের লাস্টে এই পুষ্পিকাটা আসবে। অর্জুনকেও সেই একটাই বলবেন, দ্বিতীয় অধ্যায়েই উনি বলে দেবেন। 35 নম্বর শ্লোক থেকেই কর্মযোগ শুরু হয়ে যাবে। কেন কর্মযোগ শুরু হবে? কেন? তা এখানে বলছে যে তুমি এই যে তোমার মন, এই যে কামনা বাসনা দিয়ে এই মলিন মন, এই দিয়ে আত্মাকে জানতে পারবে না। এই আত্মাকে একদম পরিষ্কার করে ফেলতে হবে। চিত্তের উপরে অনেক মল জমা আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, মদ, কত রকমের জমা আছে। আর মল তো মল দিয়ে পরিষ্কার করা যায় না। হুম তাহলে এই ভগবানের শরণাগতি হতে হবে, ভগবানকে চোখের জলে একদম একাকার হতে হবে, যাতে আমার হৃদয়ের সমস্ত ময়লা ধুয়ে মুছে যায়। সেরকম মন নিয়ে যখন আমরা ভগবানের কাছে যাব, ভগবান যখন কৃপা করবেন, তাই জন্যই আছে নৈশা তর্কে নমতিরাপনে, কঠোপনিষদে আছে যে এইটা নয়মাত্মা প্রবচনে না লভ্য না বহুনা শ্রুতে না। অনেক শুনলেও হয় না, অনেক পড়লেও হয় না, অনেক তর্ক করলেও আত্মা সম্বন্ধে জানা যায় না। ইমে বৈশে বৃণুতে তেন লভ্যা, আত্মা যাকে বরণ করেন সেই তাকে জানতে পারে। এখানে আমাদের আত্মা মনে ঠাকুর, আত্মাকে তো আমরা জানতে পারছি না। এখানে আমরা আত্মার জায়গায় নিয়েছি ঠাকুর। ঠাকুর হচ্ছেন সগুণ আত্মা। আর যে ব্রহ্মের কথা উপনিষদ বলছে সেটা হচ্ছে নির্গুণ আত্মা। নির্গুণ আত্মাকে দেখার ক্ষমতা আমাদের হয়নি, তাই জন্য আমাদের সামনে ভগবান এই রকম শরীরে সগুণে, তাই জন্য আমরা বলি নির্গুণ গুণময়। আর বলছি না, খণ্ডনা ভাব বন্ধন জগ বন্ধন বন্দি তোমায়, নিরঞ্জন নররূপ ধরো। দেখুন, একদিকে হচ্ছে তার মধ্যে কোনো অঞ্জন নেই, কোনো কালিমা নেই। তো কালিমা না থাকলে তো মানুষ রূপ ধারণ করা যায় না। আমাদের মধ্যে অসম্পূর্ণতা ছিল বলে তো আমরা মানুষ হয়ে জন্মেছি। ঠাকুরের মধ্যে কোনো অসম্পূর্ণতা ছিল না, নিরঞ্জন, একটু অঞ্জন নেই, তাও উনি নররূপ ধারণ করেছেন। কেন? নির্গুণ গুণময়। একদিক দিয়ে দেখলে তার মধ্যে কোনো গুণ নেই, সেই ব্রহ্মের কথাই এসে যাবে। আর একদিক থেকে দেখতে গেলে সমস্ত গুণের আকর তিনি। তেরম ঠাকুরকে ভালো না বেসে আমরা কি করব? এই ঠাকুরের কাছে যদি নিজেকে না বিকোতে পারি, তাহলে আমরা কি করে আত্মজ্ঞান লাভ করব? এই জন্যে এইটা জ্ঞানটা থাকবে
এই যে আমরা শুনছি, এই জ্ঞানটা থাকবে, কিন্তু সাধনা করতে থাকতে হবে। সাধনার থেকে একটু এদিক ওদিক হওয়া চলবে না। সাধনা না করলে এই জ্ঞানটা শুধু ওই সেই কালকে যে ডাক্তারের গল্প বললাম, ওই রকম হয়ে যাবে, এসকেপিস্ট ধর্ম হয়ে যাবে। সেরকম নয়, একদম সিনসিয়ারলি লেগে থাকতে হবে। তো এই যে এইটা খুব ভালো করে বুঝে নিন যে আমরা অনেক জন্ম ধরে নিজেকে দেহ মনে করে আসছি, বহু 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 জন্ম ধরে। ভাগবতে তো এক জায়গায় বলছে আমাদের যে 84 লাখ স্পিসিস আছে, 84 লক্ষ যোনি আছে, বলছে 84 লক্ষ স্পিসিস। বলছে একটা জীব এই সমস্ত স্পিসিস পার করে তবে মনুষ্য জন্মে আসে। এই জন্যই মনুষ্য জন্মটাকে এত দুর্লভ বলা হয়। আর তারপরে সেই মনুষ্য হয়েও তার মধ্যে মনুষ্যত্ব থাকা, ঠিক করে ঠিক মতন মানুষ হওয়া, সে বলছে একদম দুর্লভতরম। মানুষ তো এখানে 150 কোটি, তা আমাদের দেশেই আছে, পৃথিবীতে বোধহয় 800 কোটি আছে। সবাই কি মানুষ? সবাই মানুষ নয়। হ্যাঁ, ওগুলো শুধু আকারে মানুষ, কিন্তু ভেতরে দেখো এত নোংরা রয়েছে, ভাবা যাবে না। সুন্দর মানুষ হতে হবে, সুন্দর মানুষ হলে তবে ভগবানের কাছে এগোনো যায়। তার জন্য বলছে যে এরপরেই ভগবান বলবেন যে তোমাকে দেখো, এবার আমি কর্মযোগের কথা বলছি। কর্ম, ওটার শ্লোকটা আসবে, এখন আমার হঠাৎ মনে পড়ছে না। এষা তে বিহিতা সাংখ্যে বুদ্ধি যোগে তিমাম শ্রেণু বুদ্ধিয়া যুক্ত ইয়া পার্থ কর্মবন্ধম প্রহাস্যসি। এতক্ষণ তুমি জ্ঞানের কথা শুনলে, এবার আমি তোমাকে সেই বুদ্ধির কথা বলছি যে বুদ্ধি দিয়ে কর্ম করলে তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হবে। কর্মবন্ধম প্রহাস্যসি, কর্মবন্ধনকে তুমি কাটতে পারবে। এই বেদান্ত শুনতে খুব ভালো, কিন্তু বেদান্তের অধিকারী হতে হবে। তো এই বেদান্ত জ্ঞানটাকে ধারণ করার মতন, এই যে বলছে যে এই যে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, এই আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি বলছে পৃথিবীর মধ্যে খুব অল্প লোক আছে যে বোঝে, ভীষণ অল্প লোক আছে যারা থিওরি অফ রিলেটিভিটি সত্যিকারের বোঝে। তো থিওরি অফ রিলেটিভিটি যখন আমরা বুঝতে পারছি না, তো অ্যাবসলিউট রিয়েলিটি আমরা কি করে বুঝবো? থিওরি অফ রিলেটিভিটি বলছে বিশ্বের মধ্যে কয়েকজন লোক আছে যারা বুঝে, সেখানে আমরা অ্যাবসলিউট রিয়েলিটিকে জানতে যাচ্ছি। অ্যাবসলিউট রিয়েলিটি মানে কি? তার কোনো সীমা নেই। सच्चिदानंद स्वरूप सन या तिष्ठति स आत्मा। सत, सच्चिदानंद माने सत, चित, आनंद, অ্যাবসলিউট এক্সিস্টেন্স। আপনি তো আমরা তো অ্যাবসলিউট এক্সিস্টেন্স ভাবতেই পারি না। আমরা এক্সিস্টেন্স কেরম ভাবি? এই সামনে একটা চেয়ার পড়ে আছে, এটা এক্সিস্ট করে। টেবিল পড়ে আছে, এটা এক্সিস্ট করে। খাট পড়ে আছে, ওটা এক্সিস্ট করে। অ্যাবসলিউট এক্সিস্টেন্স কি হয়? এটা তো স্পেসের মধ্যে কিছুটা জায়গা নিয়ে চেয়ারটা কি টেবিলটা কি খাটটা পড়ে আছে। অ্যাবসলিউট এক্সিস্টেন্স আমরা বুঝতেই পারবো না। কি পুরো এক্সিস্টেন্সটাকেই উনি একটা ধরছেন, মাথা চিন্তাই করতে পারবে না। এরকমই অ্যাবসলিউট নলেজ, খন্ড খন্ড নলেজ, অল্প স্বল্প নলেজ আমাদের সবার একটু 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 আছে। সবারই আমাদের ছোট ছোট এই মাথার মধ্যে একটা করে ডোবা আছে, বুদ্ধির ডোবা, তার মধ্যে একটু একটু বুদ্ধি সবার আছে। তো অ্যাবসলিউট নলেজ কি করে আমরা বুঝবো? হ্যাঁ, আর অ্যাবসলিউট আনন্দ কি করে বুঝবো? আমরা তো অ্যাবসলিউট আনন্দ জানি না। আমরা রসগোল্লার আনন্দ জানি, হ্যাঁ, কারোর সাথে প্রিয় লোকের সাথে দেখা হওয়ার আনন্দ জানি, ভালো কাপড় চোপড় পরার আনন্দ জানি, জগতের কিছু পেলাম একটা যেটা খুব দরকারি, সেই আনন্দ জানি। তো অ্যাবসলিউট আনন্দ কাকে বলে আমরা তো জানিই না। এই জন্য বলছে সচ্চিদানন্দ স্বরূপ সন ইহ তিষ্ঠতি সা আত্মা। এইটা বুঝতে হবে
এই আত্মা সম্বন্ধে ভগবান এই 12 নম্বর শ্লোক থেকে নিয়ে 25 নম্বর শ্লোক অব্দি বললেন। এই আত্মাকেই এই অধ্যায়ে অনেক সময় দেহের সঙ্গে সম্পর্কে বলছে, তো এই জন্য বলছে দেহি, বা শরীরের কনটেক্সটে বললে বলছে শরীরী। এই আত্মাটাকেই দেহিও বলছেন, এই আত্মাটাকে শরীরীও বলছেন। এখন এইটা বুঝতে হবে, এই যে দেহি বা এই যে শরীরী, সেটা আর কনসিয়াসনেস, চৈতন্য, দুটো একদম সেপারেট, একদম সেপারেট। যেরকম দেহি হচ্ছে নিত্য, দেহ হচ্ছে অনিত্য, দেহি হচ্ছে অবিনাশী, দেহ হচ্ছে বিনাশী, দেহি হচ্ছে সর্বগত, দেহ হচ্ছে একটা জায়গার মধ্যে একটা দাঁড়িয়ে আছে, এইটুকু তার স্পেসের মধ্যে দাঁড়িয়ে আছে, সর্বগত নয়। দেহি হচ্ছে অকর্তা অভোক্তা। দেহ যখন এই চৈতন্যের সঙ্গে মিশে যায়, তখন সে নিজেকে মনে করে আমি কর্তা, আমি ভোক্তা। দেহি হচ্ছে সত্য, মানে এর এক্সিস্টেন্সের জন্য কোনো কিছুর সাহায্য একে নিতে হয় না। আর দেহ হচ্ছে মিথ্যা, দেহর জন্মও আছে, দেহর মৃত্যুও আছে। তো তাহলে এটা তো মিথ্যা। এই সবগুলোই কিন্তু এই শ্লোকগুলোতে এসছে। এই 12 নম্বর শ্লোক থেকে নিয়ে 25 নম্বর শ্লোকের মধ্যে এই সব কথা এসছে। তারপরে বলছে এই দেহটা, এই দেহিটা এই দেহর পার্টও নয়। পার্ট হলে আবার জন্ম হয় কি করে? দেহটাকে তো পুড়িয়ে দেওয়া হচ্ছে। দেহর প্রোডাক্টও নয়, দেহের প্রপার্টিও নয়। দেহটা তো দেড়শের ছাই, ওটা তো পুড়ে গেল, মরণ ধর্মা। কিন্তু আত্মা তো পুড়ছে না। এই জন্য বলছে এটাকে যখনই আপনি কনসিয়াসনেস সম্বন্ধে ভাববেন, বলছে তার খুব নিয়ারেস্ট এক্সাম্পল হচ্ছে আকাশ বা প্রকাশ। প্রকাশের মধ্যেই আমরা কোনো বস্তুকে দেখতে পাই, প্রকাশ যদি না হয় আমরা বস্তুটাকে দেখতে পাই না। কিন্তু প্রকাশটা কোন রকমেই ওই বস্তুটার এক্সিস্টেন্সের জন্য দায়ী নয়। প্রকাশ প্রকাশের মতন আছে। বস্তুটা যখন থাকে না তখন আমরা কি বলি? কিছুই নেই। যখন কিছুই নেই বলি তখনও কিন্তু প্রকাশ আছে। এরকমই আকাশ, স্পেস, অনন্ত স্পেসের মধ্যে একটা খুব বড় হল, কিচ্ছু নেই হলটার মধ্যে। জিজ্ঞেস করা কি আছে? কিচ্ছু নেই। যে এর মধ্যে একটা চেয়ার রেখে দেওয়া হলো, বললো একটা চেয়ার আছে। আমরা ওই যে রিফ্লেক্টিং মিডিয়াম থাকলে আমরা ওই প্রকাশের মধ্যে কি আকাশের মধ্যে দেখতে পাই। রিফ্লেক্টিং মিডিয়াম যদি না থাকে তাহলে আকাশকে কি প্রকাশকে দেখা যায় না। আমাদের মনে হয় আকাশ মানে হচ্ছে মহাশূন্য। এই জন্য চার্বাকরা আমরা যেরকম 5টা এলিমেন্ট নিই, আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, চার্বাক বা মেটালিস্টরা ওরা আকাশটাকে নেয় না। সায়েন্সও এতদিন নিত না, এখন নেওয়া শুরু করেছে। এখন সায়েন্স 5th এলিমেন্ট হিসেবে, যদিও আকাশটা কোনো ক্রিয়ার মধ্যে পড়ে না, কিন্তু ওটাকে এলিমেন্ট হিসেবে ধরতে হয়। আকাশ দিয়ে মারা যায় না, যেরকম জল দিয়ে মারা যায়, হাওয়া দিয়ে মারা যায়, আগুন দিয়ে মারা যায়, অস্ত্র দিয়ে মারা যায়, আকাশ কিন্তু আছে তো। হ্যাঁ, ওটা তো নিউট্রাল হলেও আকাশটা আছে তো। এই জন্য এখন আকাশের এক্সিস্টেন্স মানে, বা প্রকাশের এক্সিস্টেন্স, প্রকাশের মধ্যেই সমস্ত সৃষ্টি দেখা যাচ্ছে। কিন্তু প্রকাশ কোন রকমেই ওই সৃষ্টির কার্যকলাপের মধ্যে যুক্ত নয়।
ঠাকুরের ভাষায় কেউ গীতা পড়ছে প্রদীপের আলোতে, কেউ নোট জাল করছে। প্রদীপের কি এর মধ্যে রোল আছে? প্রকাশ। হ্যাঁ, তো এইগুলো মনে রাখতে হবে। যে দুটো একদম আলাদা, কিন্তু আর একদম ডায়ামেট্রিক্যালি অপোজিট। কিন্তু প্রবলেম এইটা হচ্ছে আত্মাটা অপ্রমেয়। অপ্রমেয় মানে সমস্ত প্রমাণের অগোচর। প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ, উপমান প্রমাণ, কোনো দ্বারাই আপনি আত্মার এক্সিস্টেন্সকে প্রুভ করতে পারবেন না। যত ইচ্ছে ঝগড়া করুন, যত ইচ্ছে তর্ক করুন বন্ধু বান্ধবের সাথে, ভগবান সম্বন্ধে ঝগড়া হয়েই শেষ হবে। ঝগড়া হয়েই শেষ হবে। কেন? আমরা তো ভগবানকে দেখিনি। একটা ঘটনা মনে পড়ছে, আগেও বলেছি বোধহয় আমি। ম্যাড্রাসে তখন নতুন নতুন মঠ হয়েছে। রামকৃষ্ণানন্দ মহারাজ ব্রহ্মানন্দ মহারাজকে নিয়ে গেছেন। তখন তো ছোট্ট মঠ। তো ব্রহ্মানন্দ মহারাজ ঘরের মধ্যে রেস্ট করছেন, আর বাইরের বারান্দায় রামকৃষ্ণানন্দ বসে আছেন। আর ম্যাড্রাসের লোকেরা তো ভীষণ বুদ্ধিমান হয়। আর একজন উকিল আবার সে সেই দুপুরবেলা এসে গেছে। সে এসে এই রামকৃষ্ণানন্দ মহারাজের সাথে তর্ক লাগিয়ে দিয়েছে। ও যতগুলো তর্ক দেয় যে ভগবান আছেন, রামকৃষ্ণানন্দ, উনি ততগুলো উল্টো তর্ক দিয়ে বুঝিয়ে দেন ভগবান নেই। এই সারা দুপুর চলছে এইসব ঘটনা। হঠাৎ খড়াক করে দরজাটা খুলল। রাজা মহারাজ বেরিয়ে এলেন। রাজা মহারাজ বেরিয়ে এসে ওই উকিলের দিকে তাকিয়ে একদম চোখে চোখ রেখে বললেন, সি, আই টেল ইউ, গড ইজ। পুরো কি একদম চুপ করে প্রণাম করে চলে গেল। এই দেখো, এটা তর্কের দ্বারা পাওয়া যাবে না। তর্কের দ্বারা আপনি ভগবানকে প্রমাণ করতে পারবেন না। করতে গেলে ঝগড়াই হবে, মনোমালিন্যই হবে। এই জন্যই ঠাকুর বলছেন না, যে আম খেতে এসছো আম খাও, কত পাতা কত ডাল এসব গুনতে যেও না। ভগবানকে পাওয়ার চেষ্টা করো, ভগবানকে ভালোবাসার চেষ্টা করো, ভগবানকে জানার চেষ্টা করো, এইসব করো। কিন্তু কাউকে বুঝাতে যেও না। কেউ, তুমিও বোঝনি ভগবান কি, তোমাকে কাউকে বোঝাতেও তুমি পারবে না। আমরা তো এই যে শাস্ত্রে কি লেখা আছে সেইগুলো শুধু বলে যাই। ভগবানের সম্বন্ধে আমারও কোনো ধারণা নেই। শুধু শুধু এই আশায় বসে আছি যে কোনোদিন যদি কৃপা হয়, এই আর কি। হুম। এই এই অবধি হয়ে গেল। এইবার আজকে এবার ভগবান বলছেন, দেখুন কি সুন্দর। এখন বলছেন, আচ্ছা ধরেই নিলাম যে তুমি এই বেদান্তে বাক্য, এই যে আত্মা টাত্মা, এটার উপরে বিশ্বাস করছো না, এটা তুমি বিশ্বাস করছো না। আমি তাহলেও বলি, अथ चैनम नित्य जातम नित्यम वा मन्यसे मृतम तथापि तुम महाबाहो नैव शोचितुम अर्हसि। আচ্ছা আমি ধরে নিলাম এটা নিত্যজাত, শরীরের সাথেই আত্মার জন্ম হয়, আর শরীর মৃত্যু হলে আত্মার মৃত্যু হয়ে যায়, যেটা চারবাক ফিলোসফি এটাই মানে। তোরা বলে আত্মা টাত্মা কিছু হয় না, শরীরটাই আত্মা। শরীর বলছে যে কি বলে, ভস্মীভূতস্য দেহস্য পুনরাগমনম কুতঃ। বলে এই জন্য কর্মফল টর্মফল কিছু হয় না, শ্রাদ্ধ টাদ্ধ কিছু করবার দরকার নেই। যতদিন থাকো সুখে বাঁচো, ঋণম কৃত্বা ঘৃতম পিবেত, ঋণ করো আর ঘি খাও, ভস্মীভূতস্য দেহস্য পুনরাগমনম কুতঃ। একবার শরীর ভস্মীভূত হয়ে গেলে তখন বলছেন এখানে ভগবান। আচ্ছা এটাকে বলছে তর্কশাস্ত্রে, এই তর্কটাকে বলে অভ্যুপগমবাদ। মানে তোমার তর্কেই আমি তোমাকে বলছি, তুমি আত্মার কথা বিশ্বাস করছো না তো। এতভাবে বললাম তাও তোমার আত্মার অস্তিত্ব সম্বন্ধে বিশ্বাস হচ্ছে না। আচ্ছা ধরে নিলাম
আত্মা থাকলেও শরীরের সাথেই তার জন্ম হয়, শরীরের সাথেই তার মৃত্যু হয়। তখন এরম কিন্তু শুধু ভগবান এখানে শুধু ওকে বোঝানোর জন্যই বলছেন না। দুটো দর্শন আছে, একটাকে বলে ক্ষণিক বিজ্ঞানবাদ, বিজ্ঞান ভিক্ষু বলে একজন আছে বৌদ্ধদের, তার একটা আছে ক্ষণিক বিজ্ঞানবাদ। ক্ষণিক বিজ্ঞানবাদে বলছে আত্মা কনসিয়াসনেস বটে, কিন্তু শরীরের সঙ্গেই ওটার জন্ম হয় আর শরীরের সঙ্গেই ওটা মৃত্যু হয়। আর প্রতি ক্ষণে ক্ষণে ওর একটা করে জ্ঞান হচ্ছে, সেই জ্ঞানটা চলে যাচ্ছে, আর একটা করে জ্ঞান হচ্ছে, এরকম। আর শরীর চলে গেলে ওই আত্মাটাও চলে যায়, বা যেটাই তোমার ওই যে বিজ্ঞানটা আছে ওটা চলে যায়। ক্ষণিক বিজ্ঞানবাদ বলে ওটাকে। আচ্ছা, চারবাক। চারবাক বলে কোনো দার্শনিক ছিলেন না। চারুবাক বলে যেসব কথা শুনতে খুব ভালো লাগে, চারুবাক। এটা অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে বৃহস্পতি সূত্র। বৃহস্পতি একবার ইন্দ্ররা কোথায় একটা দেবতা জয় করেছেন, যুদ্ধ জয় করেছেন একটা। ইন্দ্ররা ইন্দ্ররা যুদ্ধ জয় করে খুব পার্টি করছেন সব দেবতারা মিলে। তো এদের গুরু তো বৃহস্পতি। তো গুরু এসছেন, কিন্তু সে তখন জয়ের মদে এমন অহংকার বেড়ে গেছে ইন্দ্রর, যে উঠে দাঁড়িয়ে অভ্যর্থনাও করেনি গুরুকে। তখন বৃহস্পতি ভাবছেন আমার এখানে এসে ভুল হয়েছে, এই অহংকারীদের মধ্যে এসে। উনি ফিরে গেছেন। ফিরে গেছেন আর ফিরে গিয়ে তারপরে যেখানে থাকতেন সেখানে বলে দিয়েছেন যে আমি এবার অন্তর্ধান হয়ে যাচ্ছি, এই কিছু পরেই দেখবি ইন্দ্র এরা আসবে, ওরা আসলে বলে দিও যে আমাকে এখন পাবে না। ওদের যখন পার্টি টার্টি শেষ হয়েছে তখন তারা নিজের ভুলটা বুঝতে পেরেছে, যে একটা মহান ভুল আমরা করে পড়েছি, যার শক্তিতে আমরা জিতি তাকেই আমরা অবজ্ঞা করেছি আজকে। সবাই মিলে বৃহস্পতির কাছে গেছেন। বৃহস্পতি তো ওখানে নেই, বৃহস্পতি ওখানে নেই। এই যে বৃহস্পতি অন্তর্ধান হলেন, ওখানে উনি 42-43টা সূত্র লিখেছেন, যেটা আপনি ইন্টারনেটেও পেয়ে যেতে পারবেন। বৃহস্পতি সূত্র বলে আছে। ওইটাই হচ্ছে চারবাকের একমাত্র ফিলোসফাইজিং দ্য হোল ফিলোসফি ইনটু এ ফিউ সূত্রাস, বৃহস্পতি সূত্র। বলে তোমরা তো এখন একদম চারবাকের মতন ব্যবহার করছো, তোমরা তো একদম মেটেরিয়ালিস্টিক মানুষের মতন ব্যবহার করছো, তোমরা তো সমস্ত এটিকেটস, তোমাদের আচার ব্যবহার সে অবধি ভুলে গেছো। সামান্য একটা জয় পেয়েছো, আর কিসের শক্তিতে জয় পেয়েছো তাও ভুলে গেছো। তো তোমরা তো চারবাকপন্থী, তোমরা বেদান্ত টেদান্ত তোমাদের জন্য নয়। তখন উনি ওই চারবাক সূত্রগুলো লিখলেন। চারুবাক মনে হচ্ছে শুনতে ভালো লাগে। আমরাও তো সব, আমাদেরও 99% লোক, আমরা মুখে যতই বেদান্ত বলি না কেন, আমরা কিন্তু চারবাক। কেন? কালকে আমি ওই যিনি প্রশ্ন করেছিলেন তাকে আমি লিখেছিলাম রজনীকান্তের গানের একটা লাইন, দেহটাই আমি এই ভাবনায় হয়ে আছি ভরপুর। গানটা ভারী সুন্দর, আপনারা শুনে থাকবেন। আমায় সকল রকমে কাঙাল করিতে গর্ব করিতে চুর, তাই যশ ও অর্থ মান ও স্বাস্থ্য সকলই করিলে দূর। ভারী সুন্দর গান। ভীষণ কষ্টের মধ্যে মেডিকেল কলেজে চতুর্দিকে মানুষ মারা যাচ্ছে, কফের মধ্যে পায়খানার মধ্যে উনি পড়ে আছেন রজনীকান্ত, সেইখানে এই গান লিখেছিলেন, আমায় সকল রকমে কাঙাল করিতে গর্ব করিতে চুর, তাই যশ ও অর্থ মান ও স্বাস্থ্য সকলই করিলে দূর। তাতেই উনি বলছেন, ভাবিতাম আমি লিখি বুঝি বেশ, আমারও এ ভালোবাসে দেশ, হ্যাঁ এখন বুঝতে পারছি কিচ্ছু না, কিচ্ছু না। তাতেই বলছে দেহটাই আমি এই ভাবনায় হয়ে আছি ভরপুর। এই দেহর থেকে যে মনকে শিফট করে আত্মাতে, আত্মার কথা চিন্তা করা, এইটাই হচ্ছে আমাদের এই গীতা পড়ার লক্ষ্য। আত্মজ্ঞান
এত সহজে হবে না, কারণ এর জন্য অনেক প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। সেই সব প্রসেসই গীতাতে আসবে। কর্মযোগও আসবে, ধ্যান যোগও আসবে, উপাসনা যোগও আসবে, জ্ঞান যোগও আসবে, সব আসবে, কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। আমরা এই যে এত আত্মজ্ঞান সম্বন্ধে শুনছি, তার কারণ হচ্ছে যে যাতে আমরা এটা বুঝতে পারি, যেরকম স্বামীজি বলেছেন, নাও ডিহিপনোটাইজ ইয়োর সেলফ। আমরা হিপনোটাইজ হয়ে আছি, আমরা শরীর, এর বাইরে আমরা ভাবতেই পারি না। আমি যে শরীর নই, আমি যে শুদ্ধ নিত্য বুদ্ধ মুক্ত আত্মা, এটা আমি ভাবতেই পারি না। সেই জন্য এতবার করে এত রকম করে এই আত্মার বৈশিষ্ট্য বলা হচ্ছে। অবিনাশী তদ্বিদ্ধি ইয়েন সর্বমিদম ততম। একে তুমি জেনো তোমাকে অবিনাশী, আর শুধু তোমার ভেতরে সে আত্মাটা নেই, সমস্ত জায়গায় সেটা ব্যাপ্ত হয়ে রয়েছে। হ্যাঁ, তাকে কেউ বিনাশম অব্যবসাস্য না কশ্চিৎ কর্তুমর্হতি। সেই অব্যয় আত্মাকে বিনাশ করা কারুর পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, আছেদ্য ইয়ম অদাহ্য ইয়ম অক্লেদশো শৈবচ নিত্য সর্বগত। হ্যাঁ, তারপরে কি, নিত্য সর্বগত স্থাণু অচলো ইয়ম সনাতনঃ অব্যক্তো ইয়ম অচিন্তো ইয়ম অবিকার্यो ইয়মুচ্যতে তসমাৎ এবং বিদিত্বৈনম নানুশোচিতুমর্হসি। এই জন্য আমি বারবার বলছি আপনাদেরকে, এই কটা শ্লোক মুখস্থ করে নিন, তাহলে রান্না করতে করতেও এই শ্লোক মনে করতে পারবেন, বাসে যেতে যেতেও মনে করতে পারবেন। যখন তখন মনে পড়বে, তখন নিজের স্বরূপের কথা মনে পড়বে। এটা আর কারুর গল্প হচ্ছে না, এটা আমার আপনার গল্প হচ্ছে, আমার আপনার গল্প হচ্ছে। আপনি ধরুন একটা বিয়ে বাড়িতে গেছেন, একটা বিয়ে বাড়িতে আপনি গেছেন, তখন তো নানান আত্মীয় স্বজন থাকে। তো আজকাল তো আবার বেশিরভাগ বিয়ে হোটেলে হয়। আপনি ধরুন একটা হোটেলেই গেছেন বিয়ে বাড়িতে, সেখানে সব ঘরগুলো আপনাদেরই আত্মীয় স্বজনরা বুক করে রেখেছে। আপনি একটা ঘরের পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ আপনার নাম শুনলেন, তাহলে কি হবে? আপনার কান একদম খাড়া হয়ে যাবে। আপনি দরজায় কান লাগিয়ে শুনবেন যে আপনার সম্বন্ধে কি কথা হচ্ছে। যদি কিছু কথা শুনতে নাও পান, সেটাকে আপনি নিজে আবার জুড়ে নেবেন ওর মধ্যে। এইখানটা শুনতে পাইনি, এখানটা বোধহয় এইরকম বলেছে। কত সাবধান হয়ে আমরা আমাদের কথা শুনি। এখানেও আমাদের আমাদের কথা শুনতে খুব সাবধান হয়ে শুনতে হবে। খুব সাবধান হয়ে এই আত্মার কথা শুনলে তবে আত্মার সম্বন্ধে একটা সামান্য রকম ছবিও যদি আমাদের এই জীবনে মনের মধ্যে বনে যায়, তাহলে মৃত্যুর সময় আমাদের কোনো ভয় লাগবে না। মৃত্যুর সময় আমাদের কোনো ভয় লাগবে না। গুরু কৃপা, ঈশ্বর কৃপা আর নিজের চেষ্টা, তিনটে চাই এই সিদ্ধি লাভ করার জন্য। তো ঈশ্বরের কৃপা তো আছেই। গুরুও দেখবেন যখন কি এই মানুষটা খুব চেষ্টা করছে, তিনিও কৃপা করবেন। আর তিনি তো একটু কৃপা তো করেছেনই, আমাকে তার শ্রীপদে স্থান দিয়েছেন। এখন একটাই জিনিস বাকি, আমার নিজের চেষ্টা। নিজের চেষ্টা আমাকে করতেই হবে। তাই জন্য এইখানে বলছেন, অথ চৈনম নিত্য জাতম নিত্যম বা মন্যসে মতম মৃতম তথাপি তোম মহাবাহো নৈবম শোচিতুম অর্হসি। তুমি যদি আত্মাটাকে নিত্য জাতম মন্যসে বা নিত্য মৃতম মনে করো, যেরকম ক্ষণিক বিজ্ঞানবাদরা মনে করে, যেরকম চারুবাকরা মনে করে, তাতেও অসুবিধা নেই। তাহলে দুঃখ কেন হবে? জানো তো যে জন্মেছে তাকে মরতেই হবে, তাহলে আবার দুঃখ করার কি আছে? সে যুদ্ধক্ষেত্রে মরুক কি হসপিটালে মরুক, হ্যাঁ, মরতে তো তাকে হবেই। যেদিন তার ডেট অফ বার্থ, যেদিন সে জন্ম নিয়েছে, সেদিনই তার কপালের উপরে ডেট অফ ডেথটাও লেখা আছে। সেদিনই তার কপালের উপরে ডেট অফ ডেথটা লেখা আছে। শরীরধারী মানেই শরীর যাবে। পঞ্চভূত সংগঠিত হয়েছে, শরীর এসছে,
আর ডিজলিউট হয়ে যাবে মৃত্যুর পরে। মৃত্যুতে প্রাণ চলে যাবে, সূক্ষ্ম শরীর চলে যাবে শরীর ছেড়ে দিয়ে, কারণ শরীরকে নিয়ে সূক্ষ্ম শরীর চলে যাবে। আর শরীরটা তো জড়, এ তো শরীর মাত্র, এ পড়ে থাকবে। তখন দেখবেন একটা মজার কথা, তখন এটার কেউ নাম নেয় না, তখন বলে বডি। দেখছেন কি এমন শরীর থেকে গেল, তখন বলে বডিটাকে সরাও এখান থেকে। আরে বাবা, যেটা 2 মিনিট আগে যে তোর বাবা ছিল, যে তোর মা ছিল, 2 মিনিটে কি এমন হলো যে সে বডি হয়ে গেল? এটা আমাদের রোজকার অনুভব। এই জন্য বলছে তখন তো এটা ঝড়, তখন তো ওটাকে পোড়াতেই হবে। কি যে এখনো সায়েন্টিস্টরা এটা বুঝতে পারছে না যে শরীর থেকে কি গেলে পরে এই পচন ধরে। সায়েন্টিস্টরা বুঝতে পারছে না, কারণ তোর তো ওজন তো কমে না, আবার বলে নাকি মরা মানুষের ওজন আবার বেড়ে যায়। তো সায়েন্টিস্টরা আজও বুঝতে পারছে না যে কি এমন গেল শরীরের মধ্যে থেকে যে শরীর পচা শুরু করে দিল। হয় ওটাকে মাটিতে পুঁততে হবে, না ওটাকে পোড়াতে হবে, না ওটাকে ওই টাওয়ার অফ সাইলেন্সে পার্সিদের মতন ফেলে আসতে হবে, যেখানে সব শকুন টকুনরা খায়। কিছু একটা এই তিনটের মধ্যে একটা করতে হবে। দেখুন, এই জন্য বলছে যে তথাপি তোম মহাবাহ নৈবম শোচি তোমার হাসি। এই জন্যে তোমার দুঃখ করা উচিত নয়, তুমি যে দুঃখ করছো। তারপরে বলছেন খুব ভালো কথা, জাতস্য হি ধ্রুবর মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ। আহ, তস্মাৎ অপরিহার্যে না ত্বম শোচিতুমর্হসি। অপরিহার্যটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট। অপরিহার্য মানে হচ্ছে চয়েসলেস সিচুয়েশন, অপরিহার্য, যার জন্ম হবেই, ওটাকে তুমি বদলাতে পারবে না, ওটাকে তুমি বদলাতে পারবে, ওটাকে তোমাকে মেনে নিতেই হবে। অপরিহার্য বলছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট শ্লোক। দেখুন এখানে একটা নতুন কথা বলছেন আবার, জাতস্য হি ধ্রুবর মৃত্যু, যায় জন্ম যার হয়েছে তার মৃত্যু হবেই। শুধু মৃত্যুই হবে না, মৃত্যু একদম ফট করে হয় না। জায়তে, অস্তি, বর্ধতে, বিপরিণমতে, অপক্ষীয়তে, নশ্যতি। 6টা স্টেজের মধ্যে থেকে প্রাণীটা যায়। সবগুলো স্টেজের কোনটাই অপরিহার্য নয়। হ্যাঁ, এই জন্য কে আবার ফোন করতে আবার? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছ? মহারাজ, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে মহারাজ। মহারাজ আপনার ভিডিওটা হ্যাঁ, অফ এ হয়ে মাঝে গেছে। মাঝে একজন ফোন করছে, ওই জন্য কেটে যাচ্ছে। হুম, তাই আপনার বলছেন ভিডিওটা অফ হয়ে গেছে মহারাজ। অফ হয়ে গেছে না? হ্যাঁ, ভিডিও ভিডিওটা ভিডিওটা এবার এবার দেখো। হুম, এবার ঠিক আছে। হ্যাঁ, হুম, বলছে জাতস্য হি ধ্রুবর মৃত্যু। হ্যাঁ, যে জন্মেছে তার মৃত্যু অবশ্যম্ভাব, ধ্রুবম, কনফার্মড। তারপরে বলছে ধ্রুবম জন্ম মৃতস্য চ, এইটা চাষল। হ্যাঁ, যে মরেছে তার আবার জন্ম হবে। এইটা আমাদের আমাদের সনাতন ধর্মেই আছে, এটা আমাদের সনাতন ধর্মেই আছে। কেন? তুমি যে কর্মটা করেছো, সেটা ভালোই করে থাকো কি মন্দই করে থাকো, সারা জীবন যেটা করেছো সেটার ফল কে ভোগ করবে? তোমাকেই করতে হবে। এই জন্যে এটা নিয়ে ভাগবতে অনেক কথা আছে। কি, আমি আরেকদিন নেব এটাকে। এই কি বলে, কি করে একটা বাচ্চা হয়, হ্যাঁ, আর তারপরে ও মৃত্যু হলে কিভাবে বিভিন্ন নরকের মধ্যে দিয়ে গিয়ে
কারণ সবাই তো আর সব সব কাজ খারাপ করে না, কি সব কাজ ভালো করে না, ভালো মন্দ মিশিয়ে করে। তো ও স্বর্গেও যায় ভালো কাজের জন্যে, নরকেও যায় খারাপ কাজের জন্যে। আর তারপরে তার যখন দুটোই যখন সমান সমান মতন হয়, তখন তাকে আবার মনুষ্য হয়ে আসতে হয়, এবং তার কর্ম অনুসারেই সে মা বাবা পায়, কর্ম অনুসারেই সে সেই পরিবার পায় যেরকম তার কর্ম ছিল। এইখানে বলছেন জাতস্য হি ধ্রুবর মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহার্যার্থে, মানে ইট ইজ এ চয়েসলেস সিচুয়েশন। চয়েসলেস সিচুয়েশন হলে কি করতে হয়, এরকম অনেকগুলো চয়েসলেস সিচুয়েশন আমাদের জীবনে আসে। আপনাকে বলছি যে এরকম আমাদের যে যখন জন্ম হয়েছে, আপনার ডেট অফ বার্থ আপনি ওটাকে চেঞ্জ করতে পারেন না। হ্যাঁ, আপনি কোনো ভুল কাজ করে গেছেন আগেতে, যেটা আপনি এখন অনুশোচনা করছেন, সেটা চয়েসলেস সিচুয়েশন। ভগবানের কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কিচ্ছু করার উপায় নেই। তাই জন্য বলছে চয়েসলেস সিচুয়েশনে তোমার একটাই মাত্র উপায় আছে, ইউ মাস্ট সারেন্ডার। এটাকে বুঝে নাও, এটাকে রোধ করার বল কারুর নেই। স্বামীজি বলছেন না, ভালো কর্মের ভালো, মন্দের মন্দ ফল, এ নিয়ম রোধে নাহি কারু বল। কারুর বল নেই এ নিয়ম রোধ করার। তো এরকম করে একসেপ্ট ইট। বলছে যা তসমাৎ অপরিহার্যার্থে নত্বম শোচিতুম অর্হসি, এটা অপরিহার্য। হ্যাঁ, যখন জন্ম হয়েছে মৃত্যু হবেই, মৃত্যু হয়েছে জন্ম হবেই। তখনই তো তার মনে আসবে যে জন্ম মৃত্যুর ফাঁক থেকে কি করে বেরোবো, তখনই এইসব কথা আসবে। আত্মাকে তুমি যদি জানতে পারো, তখন তুমি দেখবে যে তোমার জন্মও হয়নি, তোমার মৃত্যুও হয়নি। যতক্ষণ দেহতে মন থাকবে ততক্ষণ তো জন্ম মৃত্যু লেগেই থাকবে। কিন্তু একবার আত্মা, তুমি আত্মা এটা তুমি যদি জেনে যাও, তাহলে তো তোমার জন্মও হয়নি, তোমার মৃত্যুও হয়নি। আজকে এইখানেই বন্ধ করছি। এই 27 নম্বর শ্লোক অব্দি হয়েছে। এরপরে অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনানি তত্র কা পরিবেদনা, ওটা ওই কথাই, কিন্তু ওটা আবার সামনে সোমবার নেব। অব্যক্ত নিধনানি তত্র কা পরিদেবনা, এটা সামনের। আর তার পরের শ্লোকটা খুব ইম্পর্টেন্ট। আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্য আশ্চর্যবৎ চৈনম অন্য শৃণোতি শ্রুত্বাপ্যেনম বেদনা চৈব কশ্চিৎ। ভেরি ইম্পর্টেন্ট শ্লোক। এইটা পরের সোমবার। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে সামনের সোমবার দেখা হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। নমস্কার।